ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে 1 বছরের বিএড। আগে আমরা সবাই জানতাম যে বিএড করতে 2 বছর লাগে, বাট এখন থেকে 1 বছর লাগবে। এবং এটা কি সবাই পাবে 1 বছরের? না। তা বলে কি 2 বছরের বিএডটা উঠে গেল? সেটাও না। আর আজকের দিনে বিএড করা উচিত কি করা উচিত না, আগে কিন্তু আমরাও বলছিলাম যে বিএড করে কি হবে, 2016 সালের পর থেকে কোনো এসএসসি হয়নি। তো আমি ডিটেলসে আসছি যে বিএড করা উচিত কি করা উচিত নয়, এবং কারা কারা 1 বছরের বিএড পাবে, কারা কারা 2 বছরের বিএড, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং কবে থেকে শুরু হবে, 2025-26 থেকে না 26-27 থেকে শুরু হবে, সেই টুইটটাও করে দিয়েছে কিন্তু আমাদের, দেখতে পাচ্ছ, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার অ্যাসোসিয়েশন যা আছে, ঠিক আছে। তো এই কি ডিটেলসে আসছে দেখো। আগে মনে করো সবাই 2015 সালে থেকে 16 এই সেশন থেকে 1 বছরের বিএড শেষ হয়ে যায়। আগে 1 বছর ছিল, এই সময় থেকে 2 বছরের বিএড শুরু হয়। এবং 2 বছরের বিএড, যারা 1 বছরের বিএড দিয়েছিল তারাই একমাত্র লাস্ট এসএসসিটা বসতে পেরেছিল 2016 সালে। বাট যারা 2 বছরের বিএড করেছিল তারা কিন্তু এসএসসি তার বসতে পায়নি। তো দুর্ভাগ্য। এবার এখন আমাদের কিন্তু 1 বছর, এবার এই 1 বছরটা কাদের জন্য? এটা সবারই জন্য নয়। আচ্ছা, তার আগে আমি চলে আসছি যে এখন যারা যারা ভাবছো যে বিএড করব কি করব না, তাদের জন্য আমি কিছু বলছি। দেখো, মানে কোন দিকে কখন রাস্তা খুলবে বলা মুশকিল, ঠিক আছে। কেউ যদি বলে যে পিএইচডি করো, কেউ যদি বলে যে না কম্পিটিটিভে পড়ো, দুটো রাস্তা আলাদা আলাদা। কিন্তু এটা সময় অনুযায়ী না, কোন দিকটাতে লাভ কোন দিকটাতে লস, এটা সময় কথা বলে। আমরা যখন, আমাদের আগে যে দাদারা যখন পড়াশোনা করেছে, ওরা কিন্তু বিএড করেছে, সিম্পল বিএড করে নর্মালি করে এসএসসি দিয়ে চাকরি পেয়ে গেছে। বাট সেই হিসাবে আমরা নর্মাল সবাই প্লেন গ্র্যাজুয়েশন করলাম টেকনিক্যালে না গিয়ে। কিন্তু আমরা গ্র্যাজুয়েশন করার পর থেকে আমি নিজেই 1 সালের বিএড পাইনি, আমি প্রথম 2 সালের বিএডে আমি নিজেই করেছিলাম। বাট এখনও পর্যন্ত কোনো এসএসসিতে বসতে পাইনি আমরা, সবাই জানো। এবার কথা হলো যে এই যে 2 বছর, তাহলে ওই সময়তে কিন্তু যারা যারা বিএড বা যারা যারা ভেবেছিল আমি টিচার হব, তাদের কিন্তু ভালো খবর না, তাদের আজ পর্যন্ত খারাপ খবর হয়েই এসছে। তো এখন আজকের দিনে দাঁড়িয়ে কম্পিটিটিভে যা কম্পিটিশন বেড়েছে, তা থেকে কিন্তু আপকামিং এই 25 সালে টিচিংয়ের পরীক্ষাতে প্রচুর ভ্যাকেন্সি। তোমরা দেখেছো বিহার তো প্রচুর ভ্যাকেন্সি নিচ্ছে। বিহারের সাথে সাথে রাজস্থান থেকে শুরু করে তোমার বিভিন্ন জায়গাতে যে ভ্যাকেন্সিগুলো শুরু হচ্ছে, সেন্ট্রালে তোমরা দেখতে পাচ্ছ ইএমআরএস আসছে, তারপরে তোমার কেবিএস, এনবিএস, রেলের টিচার, টিচিংয়ের। আজকে যেটা আমি বলতে চাইছি যে টিচিংয়ের রাস্তাগুলো বেশি খুলে যাচ্ছে। তো যারা যারা এমএসসি বা এমএ করে রয়েছো, বা 4 বছরের গ্র্যাজুয়েশন করে রেখেছো টেকনিক্যাল বা কোনো কিছু থেকে, তাদের জন্য কিন্তু সুখবর, তাদের 1 বছরের বিএড করলেই হয়ে যাবে। এই 1 বছরের বিএড করতে গিয়ে কিন্তু 2 বছরের বিএডটা উঠে যাচ্ছে না, 2 বছরের বিএডটাও থেকে যাচ্ছে। 2 বছরের বিএডটা কাদের জন্য? যারা প্লেন গ্র্যাজুয়েশন করেই বিএড ভর্তি হতে চায়, তাদের কিন্তু 2 বছরই করতে হবে। বাট যারা মাস্টার ডিগ্রি করে বসে আছে, তারা যদি চায় যে আমরা বিএড করব, তারা 1 বছরে করতে পারে। যারা টেকনিক্যাল 4 বছরের কোনো কোর্স করেছে, তারপরে যদি মনে করে যে না আমি বিএড করব, তাহলে করতে পারে। তাহলে এটা কিন্তু সবারই জন্য না। তোমরা কিন্তু ইউটিউবে সব জায়গাতে খালি দেখছো 1 বছরের বিএড, 1 বছরের বিএড, এটা নিয়ে খালি ভাববে না যে সবাই 1 বছরের জন্য বিএড। যাদের অলরেডি এমএসসি, এমএ, মাস্টার ডিগ্রি করা রয়েছে, বা যাদের গ্র্যাজুয়েশনটাই 4 বছরের কোর্স, তাদের হচ্ছে 1 বছরের জন্য। এছাড়া না হলে 2 বছরের কোর্সটাও থাকছে। এবং সবাই যখন প্রথম শুনলাম, তখন কিন্তু আমাদের বলল যে না, এই 25-26 থেকেই শুরু হয়ে যাবে, 25-26 থেকেই শুরু হয়ে যাবে। কিন্তু আবার টুইট করে জানিয়ে দিল যে না, আসলে এটা শুরু হবে কবে থেকে? 26-27 সেশন থেকে, ঠিক আছে। তো দেখে নাও যে আমাদের এনসিটি নিউজে এটা দিয়েছে, মানে টুইট করেছে।
আফটার 10 ইয়ার্স এগেন 1 ইয়ার বিএড কোর্স ইজ বিগিন স্টার্ট, মানে 10 বছরের পর আবার 1 বছরের বিএড শুরু হচ্ছে। এবং ব্যাচেলর অফ এডুকেশন দ্যাট ইজ 1 ইয়ার বিএড অ্যান্ড মাস্টার অফ এডুকেশন 1 ইয়ার এমএড কোর্স, 1 বছরের এমএড কোর্সও বেরোচ্ছে। উইল বি স্টার্ট ফ্রম দ্য কামিং একাডেমিক সেশন 2026 থেকে 2027, এই সময় থেকে শুরু হবে। তো বুঝে রাখবে, সবারই জন্য নয়, যারা এমএ এমএসসি করে রয়েছো, 4 বছরের কোর্স করে যারা আন্ডার গ্র্যাজুয়েট করেছো তাদের জন্য কিন্তু এটা। এবং আমি বলবো তোমরা যারা এখনও বিএড করনি, তো বিএডটা করতে পারো, কারণ আপকামিং কিন্তু বিএডদের ভবিষ্যৎ রয়েছে। আর একটা কি, যে তো যারা যারা বিএড করে রয়েছো তারা যত তাড়াতাড়ি পারো সিটেটটা ক্লিয়ার করে নাও, কারণ আজকের দিনে সিটেটটার দাম, আগে আমি নিজেই বলতাম স্টুডেন্টদেরকে যে সিটেট করে কি হবে, সিটেট একটা চাকরি নয়, যেটা আমাদের আজকের দিনে পর্ষদ বলছে যে সিটেট মানে টেট পাস করা মানে চাকরি নয়, ওইরকম আমরাও বলতাম আগে যে সিটেট পাস করা মানে চাকরি নয়, একটা কোয়ালিফিকেশন অর্জন করা। এখন বলবো সিটেটটাকে তোমরা পাস করো, কারণ বিভিন্ন জায়গায় যে ইএমআরএস যারা দেবে সিটেটটার খুব দরকার, যারা টিজিটি দিবে তাদের জন্য সিটেট দরকার, ঠিক আছে? তো ওই জন্য বলবো যে যাদের এখনো সিটেটটা করা নেই অবশ্যই সিটেটটা করো, তাহলে ভবিষ্যতে কাজে দেবে। আর যারা আমাদের বিপিএসসি 4.0-র জন্য কোর্স নিতে চাইছো, ফোন করছো, তারা কিন্তু আজকে ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের 14% ছাড় রয়েছে। তো যারা যারা নিতে চাইছো নিতে পারো, ঠিক আছে? এত % ছাড় রয়েছে, এই ধরে নাও তোমার কাছে কোর্সটা চলে আসছে তোমার কত, 850 টাকায়, ঠিক আছে? 850 টাকার মধ্যেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো